হ্যালো বন্ধুরা, আজ আমরা জানব যে ট্রাম্পের শ্রমমন্ত্রীর মনোনয়ন থেকে নাম প্রত্যাহার। শ্রমমন্ত্রীর মধ্যে অ্যান্ড্রু পুজডারকে মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু শেষ পর্যন্ত পুজডার মনোনয়ন থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গতকাল বুধবার মনোনয়ন থেকে নাম প্রত্যাহার করে নেন পুজডার। তার এই পদক্ষেপ প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আরেকটি ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এক বিবৃতিতে পুজডার বলেন, সতর্ক বিবেচনা ও পরিবারের সঙ্গে আলোচনার পর শ্রমমন্ত্রী পদের মনোনয়ন থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন তিনি। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, মনোনয়ন নিশ্চিত হওয়ার ব্যাপারে দীর্ঘ বিলম্বিত শুনানির প্রাক্কালে পুজডার তার নাম প্রত্যাহার করলেন। শ্রমমন্ত্রী পদে পুজডার সিনেটের অনুমোদন পাবেন না বলে আকাঙ্ক্ষা করা হচ্ছিল। এই আশঙ্কা থেকে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করে থাকতে পারেন। গৃহ পরিচায়ক হিসেবে একজন অবৈধ অভিবাসীকে নিয়োগ দেওয়ার কথা স্বীকার করার পর পুজডার একাধিক রিপাবলিকান সিনেটরের সমর্থন হারান। যুক্তরাষ্ট্রে শ্রমিকদের অধিকারের ব্যাপারে বিরূপ মনোভাব পোষণের জন্য পুজডার আলোচিত। একটি ফাস্ট ফুড কোম্পানির সিইও পুজডার শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর বিরোধী। পুজডারের কোম্পানির বিরুদ্ধে কর্মচারী ঠকানোর অভিযোগ রয়েছে। তার রেস্তোরাঁর কর্মী ও নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেও সমালোচিত হয়েছেন তিনি। মন্ত্রিসভা গঠনের জন্য ট্রাম্পের বাছাই করা ব্যক্তিদের মধ্যে পুজডারই প্রথম ব্যক্তি যিনি সিনেটের অনুমোদন পাওয়ার আগেই সরে গেলেন। এখন জানবো আমরা বন্ধুরা, ট্রাম্পের হোয়াইট হাউসে কেঁচু খুঁড়তে সাপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগাগোড়া বলে এসেছেন তার দেশের তথ্য মাধ্যম সবচেয়ে অসৎ। তার অন্যতম উপদেষ্টা স্টিভেন ব্যানন বলেছেন, মিডিয়াই ট্রাম্প প্রশাসনের প্রধান শত্রু। এ মুহূর্তে তারাই প্রধান বিরোধী দল। শেষ পর্যন্ত দৃশ্যত এই মিডিয়া সজাগ থাকার কারণেই ক্ষমতা গ্রহণের ২৫ দিনের মাথায় ট্রাম্পকে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল মাইকেল ফ্লিনকে হারাতে হলো। তবে এই ফ্লিনই সম্ভবত শেষ নন। ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টার মধ্যে আরও কয়েকজন এখন মিডিয়ার তোপের মুখে রয়েছেন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার খবর, গোয়েন্দা সংস্থা এফবিআই ও সিআইএ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে। পত্রিকাটি জানায়, সংস্থা দুটি মস্কোর সঙ্গে ট্রাম্পের একাধিক সহযোগীর সম্পর্ক তলিয়ে দেখছে। ট্রাম্প নিজেও তোপের বাইরে নন। রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়ারের সঙ্গে টেলিফোন আলাপে আইন বহির্ভূতভাবে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলে বিদায় নিতে হয়েছে ফ্লিনকে। এখন মিডিয়া সহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তিনি কি সত্যপ্রণীত হয়ে এই বিষয়ে কথা বলেছিলেন, নাকি খোদ প্রেসিডেন্টের অনুমতি ছিল এর পেছনে। মাইকেল ফ্লিনের পদত্যাগের ঘটনাক্রম অনুসরণ করলেই স্পষ্ট হয় মিডিয়া কেন এখন ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
হোয়াইট হাউস স্বীকার করেছে, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় ২৬ জানুয়ারি বিচার বিভাগ ফ্লিনের গোপন কথোপকথনের বিষয়টি প্রেসিডেন্টের আইন বিষয়ক উপদেষ্টার গোচরে আনেন। উপদেষ্টা ট্রাম্পের সঙ্গে দেখা করে বিষয়টি তাকে বুঝিয়ে বলেন, কিন্তু ট্রাম্প বিষয়টি ভাইস প্রেসিডেন্ট পেন্সকে জানাননি। হয়তো এই জন্যই ফ্লিনের সঙ্গে কথা বলে পেন্স একাধিকবার সাংবাদিকদের বলেছেন, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে তিনি নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেননি। কথাটা সত্যি নয়। ট্রাম্প তা জানলেও ওয়াশিংটন পোস্ট তা ফাঁস না করা পর্যন্ত যারা ১৪ দিন নিজের ভাইস প্রেসিডেন্টকে জানানোর প্রয়োজন দেখেননি। ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটন পোস্ট পত্রিকা গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে গোমর ফাঁক করার পরদিন ১০ ফেব্রুয়ারি ট্রাম্প সপ্তাহের ছুটিতে যান। তখন এয়ারফোর্স ওয়ানে সঙ্গী সাংবাদিকদের কাছে ট্রাম্প দাবি করে বসেন, ফ্লিনের কথোপকথনের বিষয়ে তিনি জানেন না, ওয়াশিংটন পোস্ট এর প্রতিবেদনটিও দেখেননি। তারই ২ দিন পর ট্রাম্পের উপদেষ্টা কেলিঅ্যান কনওয়ে জানালেন, ফ্লিনের ওপর প্রেসিডেন্টের পূর্ণ আস্থা রয়েছে। সেদিনই মাঝরাত নাগাদ হোয়াইট হাউস জানালো ফ্লিন পদত্যাগ করেছেন। পরে এক বিভিন্ন ব্যাখ্যায় বলা হলো, প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লিনের ওপর আস্থা হারিয়েছেন, সে কারণে ট্রাম্পই তাকে অব্যাহতি দিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ১৪ দিন ট্রাম্প সহযোগী পেন্সকেও কেন ফ্লিনের গোপন টেলিফোন আলাপের কথাটি জানাননি। ওয়াশিংটনের পণ্ডিত মহলে এ নিয়ে জল্পনা কল্পনার অভাব নেই। ওয়াশিংটন পোস্ট পত্রিকার প্রশ্ন, তবে কি ট্রাম্প নিজেই তার অভিযোগের আগে মস্কোর সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছিলেন? ফ্লিনকে তার চেয়েও বড় প্রশ্ন হলো, বিষয়টি জানার পরও ট্রাম্প কেন ফ্লিনের বিরুদ্ধে ব্যবস্থা নেননি? এই দুই প্রশ্নের জবাব হিসেবে ওয়াশিংটন পোস্ট এ ক্রিস লিজ্জা মন্তব্য করেছেন, ফ্লিন তো চৌনপুটি রাঘব বোয়াল ট্রাম্প। তার মধ্যে পুতিনের ব্যাপারে ট্রাম্পের বাড়াবাড়ির বিষয়টি তদন্ত করলে অনেক বিষয় খোলাসা হবে, এ কথা এখন রক্ষণশীল মহলেও উঠেছে। বর্ষীয়ান সিনেটর লিন্ডসি গ্রাহাম যুক্তরাষ্ট্রের বিষয়ে মস্কোর হস্তক্ষেপের বিষয়টি নিয়ে কংগ্রেসের নিজস্ব তদন্তের কথা বলেছেন। ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্যরাও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। হোয়াইট হাউস এখন এভাবে ঘরের খবর ফাঁস হয়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন। মুখপাত্র শন স্পাইরা বলেছেন, হোয়াইট হাউসের গোপনীয় কর্মবার্তা কিভাবে ফাঁস হয়ে যাচ্ছে, যেদিকে নজর দেওয়া উচিত। ট্রাম্প নিজেও এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন, কিন্তু এ নিয়ে ট্রাম্পের ক্ষুব্ধ টুইটের কারণে দেশের মিডিয়া যে নজর সরিয়ে নেবে তা মনে হয় না। চাপে থাকলেও ট্রাম্প এ ঘটনাকে কেন্দ্র করে মিডিয়া ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি নতুন করে চড়া হয়েছেন। কথিত তথ্য ফাঁসের জন্য এনএসএ এফবিআই এর নিন্দা করেছেন তিনি। গতকাল এক টুইটে প্রেসিডেন্ট বলেন, গোয়েন্দা কর্তৃপক্ষ নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টকে অবৈধভাবে তথ্য দিচ্ছে। তিনি প্রশ্ন তুলে লেখেন, এ গোয়েন্দা সংস্থাগুলো কি এনএসএ ও এফবিআই? তবে আবার আরেক টুইটে ট্রাম্প বলেন, এই সব খবর তার প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের তৈরি করা ফালতু গল্প ছাড়া কিছু নয়। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে যোগসূত্রের অর্থহীন কথাবার্তা হিলারি ক্লিনটন
ট্রনের ব্যর্থ নির্বাচনী প্রচারণার নানা ভুলকে ধাপা দেওয়ার কৌশল মাত্র। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বলেছেন, ট্রাম্পের সহযোগীদের সঙ্গে রাশিয়ার যোগাযোগের সাম্প্রতিকতম খবরের কোনো বাস্তব ভিত্তি নেই। আগের দিন মঙ্গলবার ক্রেমলিন বলেছিলেন, উপদেষ্টা মাইকেল ফ্লিনের পদত্যাগের বিষয়টি ওয়াশিংটনের অভ্যন্তরীণ ব্যাপার। ওয়াশিংটনের তথ্যভিজ্ঞ মহল জানাচ্ছে, ফ্লিনের প্রস্থানের পর ট্রাম্পের আরও 2 বা 3 জন ঘনিষ্ঠ সহযোগী বিপদের মধ্যে রয়েছেন। তাদের একজন ট্রাম্পের সাবেক ক্যাম্পেইন ম্যানেজার, বর্তমানে ঘনিষ্ঠ উপদেষ্টা কেলিঅ্যান কনওয়ে। তিনি ট্রাম্পের কন্যা ইভানকার কোম্পানির কাপড়চোপড় নিয়ে টিভির পর্দার বিজ্ঞাপন করেছেন, যা সরকারি বিধিমালা বিরোধী। সরকারের নৈতিকতা বিষয়ক দপ্তর বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন। তবে ট্রাম্প কনওয়ের পক্ষে থাকার তিনি চাকরি নিয়ে আপাতত বিপদে নেই বলে কারো ধারণা। অন্যদিকে ট্রাম্পের চিফ অফ স্টাফ রিনস পিপার্স চাপের মুখে বলা হয়েছে, হোয়াইট হাউসের বর্তমান বিশৃঙ্খলা সামাল দিতে ব্যর্থ হয়েছেন তিনি। কনওয়ে নাকি পিপার্সের চাকরিটি নিজের জন্য চান, এমন কথাও শোনা গেছে। হোয়াইট হাউসের মুখপাত্র শোন স্পাইসারের কাজ নিয়ে ট্রাম্প খুশি নন, এ কথা জানিয়েছে হোয়াইট হাউস সূত্রই। বলা হয়েছে, স্পাইসারের কাজের চাপ কমাতে একজন কমিউনিকেশন ডিরেক্টর খোঁজা হচ্ছে।